4,30,000 কোটি মানে $51 বিলিয়ন বিরাট বড় মাপের একটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং পুশ তৈরি করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই বিশাল লেভেলের ধাক্কাটা তৈরি হচ্ছে যাতে কিনা ইন্ডিয়া আরো বেশি ইমপ্রুভ করতে পারে। তার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের চায়নার ওপর ডিপেন্ডেন্সি। এই চায়নার ওপর ডিপেন্ডেন্সি আমাদের ক্ষেত্রে বিরাট বড় মাপের একটা কিন্তু নেগেটিভিটি তৈরি করেছে, যে কারণের জন্য আমরা ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের ওপরে নজর না দিয়ে টোটালি কনসেন্ট্রেট করেছি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ওপরে, অর্থাৎ আইটি রিলেটেড কাজ, আইটি সার্ভিসেসের ওপর কাজ, স্যাস রিলেটেড কাজ, এগুলোর উপরে। দরকার ছিল ম্যানুফ্যাকচারিং লেভেলে কাজ করা, যেখানে চায়নার প্রতি ঘরে ঘরে মানে কুটির শিল্প হয়ে গেছে হার্ডওয়্যার রিলেটেড কাজকর্মগুলো, আমরা সেখানে করতে পারিনি। আজকের এই ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 4,30,000 কোটি টাকার যে এই বিরাট লেভেলে ধাক্কা দিচ্ছে, যেটা কিনা আমাদের দেশীয় শিল্পকে উন্নতি করবে, তার কিভাবে সেটা এলো, কোন কোন সেক্টর ডিপেন্ডেন্ট রয়েছে, কিভাবে সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, এবং ফাইনালি কোন কোন স্টক এখানে ইম্প্যাক্ট ফেলবে। সবকিছু বলার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাব, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং পুশ বাড়ানোর জন্য কিন্তু একটা বিরাট লেভেলের চেষ্টা করছে। আমরা অলরেডি বাইরে থেকে যে ইম্পোর্টগুলো করতাম, প্রচুর পরিমাণে ইম্পোর্ট আমরা এখনো করি, সেগুলো আস্তে আস্তে কমানো হবে। দেশীয় বেশ কিছু জায়গাতে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। ঠিক এক্স্যাক্টলি এই কারণের জন্যই কিন্তু আমরা এই ডিটেলস অর্থাৎ 4,30,000 কোটি টাকার বিরাট মাপের একটা ম্যানুফ্যাকচারিং ধাক্কা দিতে চলেছে। তাহলে আজকের এই বিষয়টা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে পুশ হচ্ছে সেটা কেন হচ্ছে। প্রথম কারণ হচ্ছে চায়নার উপর ডিপেন্ডেন্সি আমাদেরকে একটা বিরাট বড় মাপের মানে ক্ষতি তৈরি করে দিচ্ছে। ফলে চায়না এই মুহূর্তে যেসব ডাম্পিং পলিসিগুলো নিয়ে আসছে, যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে, যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের মার্কেটে পড়ছে, যে কারণের জন্য সেমিকন্ডাক্টর সেক্টর, রেয়ার আর্থ মিনারেলস, ইলেকট্রনিক ভেহিকেলস এন্ড ইকুইপমেন্ট সব কিছুতে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। তাহলে প্রথম ঘটনা কি কি আসছে? প্রথম হচ্ছে এই বিরাট বড় ধাক্কাটা আলটিমেটলি আমাদেরকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। ভারতীয়রা টোটাল ইম্পোর্ট করছি সাউথ এশিয়া থেকে, তার পরিমাণ হচ্ছে কত? $775 বিলিয়ন। একটা বিরাট লেভেলে আমরা কিন্তু ইম্পোর্ট করি। আর তার মধ্যে ভারত এই মুহূর্তে $398 বিলিয়ন অলরেডি অ্যাচিভ করে ফেলেছে এই জায়গাটা পৌঁছানোর। বাকি আস্তে আস্তে আমরা পুরোপুরি স্বাবলম্বী হয়ে যাওয়ার চেষ্টা করব। বেশ, এবার আসছি কোন কোন প্রোডাক্টগুলো এর আন্ডারে পড়ছে। 100টা গুরুত্বপূর্ণ প্রোডাক্টকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইডেন্টিফাই করেছে, এইগুলো আগামী দিনে আমাদেরকে ইমপ্রুভ করতেই হবে। সেইগুলোর মধ্যে আরও বেশি মাপের ধাক্কা দিতে হবে যাতে বাইরের ওপর ডিপেন্ডেন্সি না হয়। এই যে আমেরিকাতে আমরা এত প্রোডাক্ট দিচ্ছি, তারা ট্যারিফ চার্জ করে আমাদের ক্ষতি করে দিচ্ছে, আমাদের দেশীয় কোম্পানিগুলোর ক্ষতি হচ্ছে। এইগুলো থেকে নিজেদেরকে ইমপ্রুভ করাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। ঠিক এক্স্যাক্টলি ঠিক সেই কারণের জন্য কিন্তু এই টোটাল বিষয় এবং আজকের এই ভিডিওটা। যেসব বিষয়গুলোর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিটেল মানে সিরিয়াসলি কনসেন্ট্রেট করছে সেটা হচ্ছে ফুটওয়্যার সেক্টর। ফুটওয়্যার সেক্টরটা আমাদের দেশে বাইরে থেকে এখনও অনেক ইম্পোর্ট করতে হচ্ছে, সেটা কিন্তু চেঞ্জ করতে হবে, আমরা নিজেদের দেশে নিজীয়ভাবে তৈরি করা। 2 নম্বর টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরে আমরা এক্সপোর্ট করছি ঠিকই, কিন্তু ইম্পোর্টের পরিমাণটা কিন্তু কম নয়। বিশেষ করে র মেটেরিয়াল কিছু ইম্পোর্ট করতে হচ্ছে, টেক্সটাইল স্পেশালি কিছু রয়েছে যেখানে আমাদের বেশ কিছু ডিপেন্ডেন্স রয়েছে। ইলেকট্রনিক ভেহিকেলসের যদিও আমরা যতই বলি দেশীয়ভাবে ইভি তৈরি করছি, নো, এখনও ইভি সেক্টরের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা চায়না থেকে আনছি। চায়না দাম বাড়ানোর জন্য লক্ষ্য করে দেখবে যে সমস্ত ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে, তোমার আশেপাশে ইলেকট্রনিক প্রোডাক্টগুলোর দাম কত বেড়ে গেছে। আমি সিম্পল একটা পেন ড্রাইভের কথা বলি, যে পেন ড্রাইভটা 600 টাকায় 550 টাকায় নিতাম, এখন দেখছি 850 টাকার নিচে সে পেন ড্রাইভ পাচ্ছি না। যে মোবাইলটা আমি 6 মাস আগেও 18, 19, 20 হাজার টাকায় পেয়েছিলাম, আজকে যখন সেই মোবাইল কিনতে যাই, সেম কনফিগারেশন, সেম মডেল, সেম জিনিস, দেখা যাচ্ছে দাম কমা তো দূরস্থান, তার থেকে দাম আরও বেড়ে গেছে। 22 থেকে 28 হাজার টাকায় চলে গেছে, প্রায় ডবল হয়ে গেছে। যে সমস্ত হার্ড ডিস্কগুলো আমরা দেখছিলাম মার্কেটে, যেগুলো 7,000, 8,000 টাকা বিক্রি হচ্ছে, সেগুলো 16-17 হাজার টাকায় চলে গেছে। যে স্ক্যাসি হার্ড ডিস্ক আমরা সিসিটিভিতে ইনস্টল করি, সেটার দাম 11,200 টাকায় 4 টিবি আমরা পাচ্ছিলাম। সেইটাই ঠিক এই মুহূর্তে প্রায়
থেকে 22,000 টাকার বেশি চলে গেছে। এই যে টোটাল প্রোডাক্টগুলো বেড়ে যাচ্ছে, এর পিছনে ডিপেন্ডেন্সি। আমরা যতই যেসব কাজগুলো করি না কেন, যত ইলেকট্রনিক প্রোডাক্ট চায়না থেকে আনছি, মেড ইন ইন্ডিয়া স্ট্যাম্প মারছি, নেবে জাস্ট বিক্রি করছি, কিন্তু আলটিমেটলি সেটা করে হবে না, তাতে দাম বহু গুণ বেড়ে গেল। এক্স্যাক্টলি সেই কারণে ইভিতে যে দামটা রয়েছে সেই দামটা কমানো কিন্তু ভীষণ জরুরি। একটা কথা না বলা দরকার, সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেল ছাড়া সোলার প্যানেলে আমরা ইমপ্রুভ করছি, কিন্তু ইমপ্রুভের পার্সেন্টেজ কত জানো? 4 to 8%, মাত্র 4 to 8%। এখন আমরা বিশেষ করে এই যে ফটোভোল্টিক সেল বা এই ধরনের সেলগুলোর উপর চায়নার উপর ডিপেন্ডেন্ট। চায়না দাম বাড়াচ্ছে, আমাদের টোটালটা লস হয়ে যাচ্ছে। যে দামে আমরা প্রোডাক্টটাকে বিক্রি করবো ভাবছি, তার থেকে বেশি হয়ে যাচ্ছে র মেটেরিয়াল কস্ট, মানে লস হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 100খানা টোটাল প্রোডাক্টকে আইডেন্টিফাই করেছে, যার ফলে আগামী দিনে এই যে টোটাল আমাদের $51 বিলিয়ন এবং এরপরে টোটাল 775 কোটির যে বিরাট বড় মাপের একটা ধাক্কা রয়েছে, সেগুলোকে আমরা নিজেরা তৈরি করে নেব, এবং যেটা আমাদেরকে একটা উন্নতি বলা দরকার। সাপ্লাই চেনের মধ্যে যে শক্তিশালিতা বাড়ানোর জন্য, অর্থাৎ পাওয়ারফুল সাপ্লাই চেন তখনই তৈরি হবে যখন আমরা নিজেরা সব প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো। চায়নার জন্য অপেক্ষা করতে হচ্ছে কখন প্রোডাক্টটা আসবে, তার উপরে দাম বাড়ছে কমছে, তাদের উপর নির্ভরশীল থাকা, সেটা একটা ব্যাপার। তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেন? তার কারণ হচ্ছে দেশীয় ম্যানুফ্যাকচারিং যে শিল্পগুলো রয়েছে সেগুলোকে উন্নতি করা। আমেরিকার লক্ষ্য করে দেখবে যে কীভাবে ট্যারিফ চাপছে, এবং ট্যারিফ চাপানোর পিছনে কারণ হচ্ছে নিজেদের দেশীয় শিল্পগুলো উন্নতি করা। যেখানে ফার্মাসিউটিক্যাল 2 বছর সময় চেয়েছে, 2 বছর পর্যন্ত তারা ট্যারিফ বাড়াবে না, 2 বছর পর থেকে 100% ট্যারিফ বাড়াবে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। এই যে 100% বাড়ানো মানে এখনও 2 বছর সময় ওরা নিচ্ছে নিজেরা স্বাবলম্বী করার জন্য। প্রচুর লেভে ফার্মাসিউটিক্যাল কোম্পানির উদ্দেশ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ওরা কিন্তু ভারতের উপর এত বছর নির্ভরশীল ছিল। তাহলে চেঞ্জেসগুলো হয়ে গেল। আমি যে ঘটনা বলছি, বিভিন্ন রকম ইনসেন্টিভ গভর্নমেন্ট থেকে দেওয়া শুরু করেছে এবং সাবসিডি দেওয়া শুরু করেছে, যেগুলো আগামী দিনে আরও বাড়বে। যে কারণের জন্য গত কয়েকদিনের মধ্যে তোমরা লক্ষ্য করে দেখবে স্টক মার্কেটে একটা জোয়ার চলে এসেছে, এবং এক্স্যাক্টলি সেটাই জন্যই দেখতে পাচ্ছি মার্কেট আজকেও কিছুটা পজিটিভ রয়েছে। এবার আসছি পরের পয়েন্টের দিকে। যে পয়েন্টটা বলবো, চায়নাকে ছেড়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন তাকাচ্ছে অন্য দেশের দিকে। যেরকম $132 বিলিয়ন তারা কিন্তু জয়েন্ট ভেঞ্চার করতে চলেছে। সাউথ কোরিয়ার সঙ্গে করেছে, জার্মানির সঙ্গে করেছে, তাইওয়ানের সঙ্গে করছে সেমিকন্ডাক্টর নিয়ে, এবং ইটালির সঙ্গে করছে। এইগুলো আগামী দিনে এই জয়েন্ট ভেঞ্চারগুলো কাজে লাগবে। তারা নির্ভরশীলতা করছে না, তারা ওখানে ওদের দেশ থেকে টেকনোলজি আনছে, এদেশের টেকনোলজি মিক্সড করছে, এখানে সেগুলো প্রোডাকশন বাড়াতে চাইছে। তাহলে এখন কি জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে, তার জায়গায় যাব। সোলার ফটোভোল্টিক সেল যেগুলো রয়েছে সেগুলোতে ইমপ্রুভ করার জন্য ইমিডিয়েটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে $3 বিলিয়ন কিন্তু যে বলা হয় দেশে উন্নতি উৎপাদন তৈরি করার জন্য বলা হয়েছে, যেটা ইমপ্রুভমেন্টের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ভালো পরিমাণ সাবসিডি দেওয়ার কথা। এবার আসছি কোন সেক্টরের ইমপ্রুভমেন্ট হবে, চটপট যে আসা যাক। প্রথম হচ্ছে সোলার ম্যানুফ্যাকচারিং যে সিস্টেমটা আছে সেখানে ইমপ্রুভমেন্ট দেখা যাবে। ইলেকট্রনিক ভেহিকেলসের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেখানে আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। 3 নম্বর অটো অ্যান্সিলিয়ারি, শুধু ইভি প্রোডাক্ট বলে না, অটো অ্যান্সিলিয়ারিতে ডিপেন্ডেন্সি রয়েছে, সেগুলো কমানোর জন্য দেশীয় ক্ষেত্রে অটো যে অ্যান্সিলিয়ারি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ইমপ্রুভমেন্টের জন্য দরকার পড়বে। 4 নাম্বার টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি, সেটাকে বাড়ানোর চেষ্টা হবে। টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং বলতে টোটাল A to Z ফার্স্ট থেকে শুরু করে একদম যাকে বলছি আউটপুট প্রোডাক্ট, গোটা ব্যবস্থার মধ্যে একটা সিস্টেমেটিক প্রসিডিওর্স আনা হচ্ছে। ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং ব্যাপারে কিন্তু যে ব্যাপারটা একটু উদাসীনতা হচ্ছে সরকারের, এখন সেখানে ইমপ্রুভমেন্ট হবে। আমি স্টকগুলোর পরে বলবো। ক্যাপিটাল গুডস যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে। ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল গুড, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, সেগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে। এবার আসছে কি কোন প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমাদের স্টকগুলো ইম্পর্ট্যান্ট হিসেবে রয়েছে। প্রথম বলবো ওয়ারি এনার্জিস, খুব ভালো জায়গায় আসছে চলেছে। সেকেন্ড ওয়ান প্রিমিয়ার এনার্জি, ভালো আসছে চলেছে। দিস বিল ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন, পাস পারফরমেন্স কারণ গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আর একটা ঘটনা বলা দরকার, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইয়োর অ্যাডভাইজার। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। টোটালি কম বেশি রিনিউয়েবল এনার্জি টোটাল সেক্টরটার মধ্যে চেঞ্জেস আসছে। তার মধ্যে যে আরেকটা কথা, বিক্রম সোলার, সেখানে ওয়ারি এনার্জিস, সেখানে 4 নাম্বার ভারত ফোর্জ, প্রিসিশন ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, ডিফারেন্ট টাইপ অফ, সেখানে ভারত ফোর্জের আসছে। ইউনো মিন্ডার একটা চেঞ্জেস আসছে। বালকৃষ্ণা ইন্ডাস্ট্রিজ, সেখানে একটা পজিটিভ আসছে, কারণ বিভিন্ন ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, অটো অ্যান্সিলারি সেখানে কাজ করছে। রিল্যাক্সো ফুটওয়্যার,
যেটা এতদিন ধরে কোম্পানিটা অলমোস্ট কোমায় ছিল, কোমা থেকে ব্যাক করছে মোস্ট প্রবাবলি, নো বাই অর সেল রেকমেন্ডেশন, বাট কোম্পানিটার মধ্যে একটা ফ্ল্যাট এবং ডাউন ট্রেন্ড ছিল, বিরাট লেভেলে পজিটিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে কেপিআর মিলসের একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি, ট্রাইডেন্টের মধ্যে একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি, এবং ডিকসন টেকনোলজি মোবাইল ম্যানুফ্যাকচারিং ব্যাপার একদম ফার্স্টে থাকছে, সিরমা এসডিএস বা আদার্সগুলো পরে থাকছে। তো এই ব্যাপারগুলো নিয়ে রয়েছে। সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই যে মেক ইন ইন্ডিয়া 2.0 হিসেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইনিশিয়েটিভ গ্রহণ করেছে, সেটা একটা যে বড় মাপের ধাক্কা তৈরি করছে এটাতে আলটিমেটলি, এবং তার ফলে ইনসেন্টিভ এবং বিভিন্ন রকম পলিসি যদি ঠিকমতো কার্যকর করা যায়, তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সোলার, ইভি, টেক্সটাইল, এইসব ইন্ডাস্ট্রিজগুলোতে কিন্তু আগামী দিনে আমরা একটা বড় রিটার্ন এক্সপেক্ট করব।